হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা তোমাদের যারা এসআই মেইনসের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই যে কিভাবে নিউজ পেপার রিপোর্টটা লিখবে সেই রিপোর্টের প্যাটার্ন আমি আলোচনা করব। সেটা কি, নিউ দিল্লিতে তোমরা জানো 17ই ফেব্রুয়ারি কিভাবে স্ট্যাম্পেড কেসটা হয়েছে, কতজন মারা গেছে, ঠিক আছে? তো এই সিকোয়েন্সটাই আমরা কিভাবে নিউজ পেপার রিপোর্টের আকারে 100 ওয়ার্ডসে, তোমরা জানো তোমাদের জন্য কিন্তু 100 ওয়ার্ডসের রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া হয়, তাই তো এক্সামে। তো 100 ওয়ার্ডসে কিভাবে তোমরা এই ধরনের রিপোর্টগুলো প্রেজেন্ট করবে, আজকে সেটাই দেখবো। তোমরা যারা এসআই মেন্সের জন্য প্রিপারেশন করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু এখানে ডেসক্রিপটিভের প্রিপারেশন করানো হচ্ছে, ভালো করে পড়ো, তাহলেই কিন্তু এই চ্যানেলের যতগুলো ভিডিওস আছে তোমরা প্লে লিস্টগুলো ভালো করে চেক করো, তাহলে এগুলো কিন্তু তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটাই হেল্প করবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, ঠিক আছে? তো চলো দেখো, প্রথমে এখানে প্লেস আর ডেট দিয়ে দেবে। আর দেখো এরকম একটা হেডিং করতে হবে, যেহেতু নিউজ পেপার রিপোর্ট, স্ট্যাম্পেড অ্যাট দিল্লি রেলওয়ে স্টেশন লিভ সেভারেল ইনজিওর্ড। এটা নিয়ে আমি 100 ওয়ার্ডসে লিখবো। কত ওয়ার্ডসে? 100 ওয়ার্ডসে। এটা কিন্তু আমি এসআই মেন্সের জন্যই করাচ্ছি, কারণ এসআই মেন্সে তোমাদের এরকম ধরনেরই লিখতে দেয়, 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে দেয়, ঠিক আছে? ক্লার্কশিপে কিন্তু তোমাদের বেশি লিখতে হবে, আর মিসেলেনিয়াসে কিন্তু আরও বেশি লিখতে হবে। তো ক্লার্কশিপ মিসেলেনিয়াস যাদের আছে, তোমরা যদি মনে করো ইংলিশ বেঙ্গলির যে ব্যাচ, সেই ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই কিন্তু করো। আমাদের নেক্সট উইক থেকেই ব্যাচ শুরু হচ্ছে। হ্যাঁ, ওখানে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো তোমরা পাবে, ঠিক আছে? কারণ তোমরা সবাই বলছো যে বড় বড় করে লেখাতে, তো বড় বড় করে লেখাতে মান্থলি এক্সাম নিতে, দুটো করে তোমাদের মান্থলি এক্সাম নেওয়া হবে, পেপার চেকিং করে দেওয়া হবে। তোমরা যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেতে পারো। শুধুমাত্র ক্লার্কশিপ মিসলেনিয়াস মেইনস নয়, এটা কিন্তু যে কোনো মেইনস এক্সামের জন্য তোমাদের বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো কি বলেছে, নিউ দিল্লি ফেব্রুয়ারি 17 হয়ে গেল। A chaotic stampede at Delhi railway station on, যেহেতু ওখানে মেনশন করা আছে, তার তোমাদের এক্সামের সময় দেখবে পয়েন্ট কিন্তু মেনশন করে দেবে, ঠিক আছে? পয়েন্ট দিয়ে দেবে, সেই পয়েন্ট অনুযায়ী লিখতে হবে। এই যে প্লেস, ডেট, সব কিছু তোমাদের কিন্তু গিভেন থাকবে। হ্যাঁ, রেলওয়ে স্টেশন অন স্যাটারডে মর্নিং left several passengers injured as crowds surged to board overcrowded trains. Full stop. বোঝা গেল? A chaotic stampede at Delhi railway station on Saturday morning left several passengers injured, যার ফলে several passengers কে ইনজিওর করেছে। as যে কেন? কারণ ক্রাউড সার্জ টু বোর্ড ওভারক্রাউডেড ট্রেনস। ওভার, তোমরা জানো কুম্ভ মেলার জন্য কিন্তু ট্রেনের ক্রাউড প্রচন্ড বেশি হচ্ছিল, তাই তো? সেই জন্য ওভারক্রাউডেড ট্রেনে থেকে কিন্তু কি হয়েছে, এই যার যার মেইন কারণেই কিন্তু এই স্ট্যাম্পেড কেসটা হয়, তাই না? আচ্ছা, রাশের জন্য। তো এটাই আমরা কিন্তু এখানে লিখছি। হ্যাঁ, তো দেখো ওভারক্রাউডেড ট্রেনস হয়ে গেল, এই লাইনটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আই উইটনেস আই উইটনেসেস রিপোর্টেড দ্যাট দ্য রাশ ইন্টেন্সিফাইড মানে আরো গুরুতর হয়ে যায়, মানে আরো বেড়ে যায়, বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? ইন্টেন্স হয়ে যায়। ডিউ টু সাডেন প্ল্যাটফর্ম চেঞ্জেস and delayed
তার সাথে সাথে কি হয়, ডিলে হয়েছিল, তাই না? ডিলে মানে দেরি হয়েছিল। অ্যান্ড ডিলেড অ্যানাউন্সমেন্টস, কিসে? অ্যানাউন্সমেন্টে। বোঝা গেছে? ফুল স্টপ। ডিলেড অ্যানাউন্সমেন্ট মানে অ্যানাউন্সমেন্ট করতেও কিন্তু দেরি হয়ে যায়, তাই না? আচ্ছা, সেই কারণে কিন্তু মেইনলি এই ঘটনাটা ঘটে। দেখো এখানে তোমাদের কিন্তু আরো এক্সট্রা কিছু পয়েন্টস যদি অ্যাড অন করা থাকে সেগুলো তোমরা দেবে, যে কতজনের কেমন ক্ষতি হলো না হলো, যদি নাম্বার মেনশন করা থাকে সেগুলো তোমরা দেবে, কারণ এগুলো একদম বেসিক টাইপের রিপোর্ট হয়, ঠিক আছে? নিউজ পেপার রিপোর্ট, এই ধরনের রিপোর্টগুলো কি হয়, খুব বেসিক রিপোর্ট হয়, ঠিক আছে? যা দেয়া থাকবে অ্যাজ ইট ইজ তোমাকে সুন্দর করে কনস্ট্রাকশন করাটাই জানতে হবে লাইনগুলো, হ্যাঁ? তো অ্যানাউন্সমেন্টস এটুকু লিখলাম। নেক্সট দেখো, প্যানিক spread as people scrambled leading to a crash near the footbridge। ঠিক আছে? Railway officials and emergency responders quickly arrived to manage the situation and provide medical কি প্রোভাইড করে? মেডিকেল অ্যাসিস্ট্যান্স, তাই না? ফুল স্টপ। দেখো এইখানে এই যে তোমরা 100 ওয়ার্ডসের রিপোর্ট লিখবে না, 100 ওয়ার্ডসের রিপোর্টে কিন্তু তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করার কোনো দরকার নেই, সিঙ্গেল প্যারাগ্রাফে করবে এটা, ঠিক আছে? কারণ 100 ওয়ার্ডস মাত্র একদমই কম শব্দ সংখ্যা হয়, এখানে তোমরা প্যারাগ্রাফ জাস্ট চেঞ্জ করবে, তাহলে পরে আরো ছোট লাগবে জিনিসটা দেখতে। সিঙ্গেল প্যারাগ্রাফে এই নিউজ পেপার রিপোর্টটা কম্পোজ করবে, ঠিক আছে? পুরো সুন্দর করে গুছিয়ে লিখে দেবে ওই সেম সেম প্যারাগ্রাফের মধ্যে। তো এটুকু হলো যে রেলওয়ে অফিসিয়ালস অ্যান্ড এমার্জেন্সি রেসপন্ডার্স কুইকলি অ্যারাইভ, তারা তাড়াতাড়ি চলে আসে, টু ম্যানেজ দ্য সিচুয়েশনটা ম্যানেজ করার জন্য, অ্যান্ড প্রোভাইড মেডিকেল অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে? তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্সও প্রোভাইড করা হয় রেলওয়ে অফিসিয়ালসদের দ্বারা। এর পরের লাইনটা দেখো, অথরিটিজ হ্যাভ লঞ্চড an investigation ঠিক আছে? Authorities have launched an investigation into the incident, urging stricter crowd control measures। ঠিক আছে? অথরিটিজ মানে কর্তৃপক্ষের তরফ থেকে কি হয়, হ্যাভ লঞ্চড অ্যান ইনভেস্টিগেশন, মানে তদন্ত করা স্টার্ট করা হয়, টু দ্য ইনসিডেন্ট, কেন ওই ঘটনাটা ঘটলো, ঠিক আছে? কিসের থেকে ঘটলো? আর্জিং স্ট্রিক্টার ক্রাউড কন্ট্রোল মেজার্স। দেখো এইখানে কি, আমি আমার মতন যেহেতু কোনো পয়েন্টস নেই, আমি জাস্ট নর্মালি একটা সাজিয়ে করে দিচ্ছি তোমাদের। এবার তোমাদের যেরকম পয়েন্টস দেওয়া থাকবে সেই রকম অ্যাকর্ডিংলি করতে হবে, ঠিক আছে? ওই পয়েন্টস ফলো করে করে
সেই অনুযায়ী করতে হবে, যেটাই যাই লেখা থাকবে তো তোমরা সেভাবে কিন্তু সাজিয়ে নিয়ে করবে, ঠিক আছে। আর এইগুলোও কিন্তু জেনারেল এই ধরনের রিপোর্টে কিন্তু তোমাকে লিখতে হবে, এই যে সেন্টেন্সগুলো কনস্ট্রাকশনগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। কারণ নিউজ পেপার রিপোর্টের ফরম্যাটটাই এরকমই হয়, এভাবেই সেন্টেন্সগুলোকে কনস্ট্রাকশন করতে হয়। এবার কি ক্ষতি হলো না হলো যদি মেনশন করা থাকে, সেই মেনশন জিনিসগুলো ওটা একদমই সিম্পল বলে লিখে দেবে যে এতজন পিপল ডায়েড, ঠিক আছে, অ্যান্ড এতজন পিপল আর সিভিয়ারলি ইনজিওর্ড, এরকম টাইপের যদি দেওয়া থাকে তো তোমরা সেগুলো ইনপুট করে দেবে ওর মধ্যে, ঠিক আছে, ইনক্লুড করবে। আচ্ছা, তো চলো দেখছি আর্জিং স্ট্রিক্টার ক্রাউড কন্ট্রোল মেজার্স। এবার স্ট্রিক্টলি ক্রাউড যেন কন্ট্রোল করা যায়, তো সেই মেজার্স নেওয়ার কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে, তাই তো। আচ্ছা, দ্য ইনজিওর্ড were taken to nearby hospitals, and services resumed after the situation was brought under control। বোঝা গেছে? এই হলো আমাদের রিপোর্ট 100 ওয়ার্ডসের মধ্যে। যদি আমাকে এখানে 250, 200, 300 ওয়ার্ডও লিখতে দেয়, আমি কিন্তু লিখে দিতে পারবো। কারণ কি, আমি জানি কনস্ট্রাকশনটা কিভাবে করতে হবে আর কি কি এর মধ্যে ঢোকাতে হবে। যেমন এই যে হসপিটালের নাম ধরো মেনশন করে দিলাম আমি, কতজন কিভাবে ক্ষতি হলো, ইনসিডেন্ট এক্স্যাক্টলি কিভাবে হলো, তো এইভাবে কিন্তু আমি কিন্তু চাইলে বড় করতে পারি। আমাকে যেমন ইনফরমেশন দেওয়া থাকবে আমি সেই অনুযায়ী বড় করে দেবো। কিন্তু তোমাদের যেহেতু স্ট্রিক্টলি বলে দেওয়া থাকে এসআই এর জন্য যে তোমাদের 100 ওয়ার্ডসের মধ্যেই কিন্তু লিখতে হবে, তো এই জিনিসগুলো তোমরা ফলো করবে। ওয়ার্ড কাউন্ট কিভাবে হয় এক্সামিনেশনে, তোমাদের যে এক্সামিনার থাকবে মানে যারা কপি চেক করবে তারা কিন্তু ওয়ার্ড কাউন্ট কেমনভাবে করে আমি তোমাদের বলে দিই, ঠিক আছে। এই জিনিসটা খুব মাথায় রাখবে, কারণ তারা কি করবে, তারা কিন্তু তোমাকে দেখে বুঝে যাবে যে এখানে কত ওয়ার্ড আছে। তারা কি লাইন বাই প্রত্যেকটা ওয়ার্ড কাউন্ট করবে না, তোমার তারা কিভাবে কাউন্ট করে আমি বলে দিই, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। সাপোজ ধরো তোমার একটা ফার্স্ট লাইনে তুমি কতগুলো ওয়ার্ড লিখেছো, ধরো 1 2 3 4 5 6, মানে 6টা তুমি লিখেছো, তাই তো। এবার 6টা ওয়ার্ড লিখেছো, 6টা ওয়ার্ডের পর এবার তুমি কতগুলো লাইন লিখেছো তারা কিন্তু কাউন্ট করবে, যে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, 9 10 11 12 13 14 15 16 17, ঠিক আছে। তাহলে 17 বা 17 ইন্টু 6 এই হিসেব করে কিন্তু তোমাদের লেখা হয়, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? তো এতগুলো কিন্তু ওয়ার্ড তোমাদের আছে। তো 6 7 42, 6 1 6 আর 4 10 হলো। তো এই 102টা টোটাল 102 ওয়ার্ডস কিন্তু এখানে রয়েছে। এইভাবে কিন্তু এক্স্যাক্টলি কাউন্ট করা হয়। বোঝা গেল কি বললাম? তোমাদের কিন্তু ওইভাবে কাউন্ট করবে কিন্তু এক্সাম, এরকম ভেবো না যে স্যার প্রত্যেকটা লাইন ধরে ধরে কাউন্ট করবে দেখতে যাবে। তো এইভাবে কিন্তু তারা যারা খাতা দেখে তারা কিন্তু এইভাবেই দেখে, ঠিক আছে। আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করে যাও। তোমাদের যাদের এসআই আছে, আমরা চেষ্টা করছি আরো বেশি বেশি করে ভিডিওস আনার জন্য এসআই মেন্সের জন্য। চেষ্টা করবো যে পুরো সমস্ত ইংলিশ বেঙ্গলি সেকশনটা ডেসক্রিপটিভ পেপারটা করিয়ে দেওয়ার, ঠিক আছে। জিএসএস সেকশন সেগুলো চেষ্টা চলছে, দেখা যাক কতটা কি করা যায়। তো তোমরা পুরো ভিডিওগুলো বারবার করে দেখো এবং লেখা বেশি বেশি করে প্র্যাকটিস করো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, খাতায় নোট ডাউন করে নিও, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, নোটিফিকেশন বেলটাও ইয়ে করে রেখো, অন করে রেখো, ঠিক আছে। কারণ এর পরবর্তী কোনো নোটিফিকেশন আসলেই তোমাদের যেন জানতে পেরে যাও যে ওখানে আমি নতুন একটা ভিডিওস দিয়েছি, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।